अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुह। इन्नल हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अला मन ला नबी बादा। मेरे मुआज़्ज़ज़ दोस्तों, आज़ीज़ व बुजुर्गों, আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি, এই ভিডিওর বিষয়টা নতুন নয়, পুরাতন। এর আগে কয়েকবার আলোচনা করা হয়েছে। আর এবার এই ভিডিওটা যেভাবে আপনাদের সামনে নিয়ে এসেছি, একটু গঠনমূলকভাবে আনার চেষ্টা করেছি। এই ভিডিওটা হচ্ছে দোয়ায়ে হিজবুল বাহার নিয়ে। তো আল্লাহর মাস মুহররমুল হারাম এটা যেতে চলেছে, আর হয়তো কয়েকটা দিন বাকি আছে, 2-3টা দিন, এবং মাহে সফর আনেওয়ালা। তো সফর মাসে কয়েকটা ভালো ভালো জিনিস আছে, তার ভিতরে একটা হচ্ছে সফরের 6, 7, 8 দোয়ায়ে হিজবুল বাহারের যাকাত, যেটা নিয়ে আলোচনার মূল বিষয়। আর একটা হচ্ছে এই সফর মাসেই শরফে মুস্তারির সময়, 12 বছর পর এই সময়টা আসে। তো এই সময় তো মাশাআল্লাহ ধন দৌলতের বিভিন্ন ধরনের তাবিজ তৈরি হবে, মানুষজন যোগাযোগ করছেন আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা চান, যারা এখনো যোগাযোগ করেন নাই, ভিডিও খেয়াল করেন নাই, তো যারা এই ভিডিও দেখে থাকেন, তো আপনারা প্রত্যেকে যোগাযোগ করতে পারেন। এখন দোয়ায়ে হিজবুল বাহারের জাকাতের সম্পর্কে যে বিষয়টা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, এবং দোয়ায়ে হিজবুল বাহার সম্পর্কে আমি আজকে যেটা বলবো, এটা হয়তো আপনারা অনেকেই কোনো ভিডিও তো ইউটিউবে পাবেন না। আসলে এইসব বিষয়গুলো নিয়ে বলার অনেকেই আছে, কিন্তু আমল করেনেওয়ালা মানুষ খুবই কম। আর আবার এমনও হয় এইসব বিষয় নিয়ে আমল করেনেওয়ালা মানুষ খুবই কম। তো যাই হোক, আসলে এই বিষয়টা বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে হিজবুল বাহার যে দোয়াটা, এটা তো কিভাবে এসেছিল এটা অনেকেই জানেন। তো আমি এখন সেই আলোচনা ইতিহাসে যাব না। আমাদের আশপাশে অনেকেই দোয়ায়ে হিজবুল বাহার করান, কিন্তু অনেকের আছে যাদের সহিহ ইজাজত নাই। তো এইখান থেকে আসলে আমল করলে অতটা ফায়দা পাওয়া যায় না। আচ্ছা, আর একটা বিষয় একটু বলি, যেহেতু হিজবুল বাহার নিয়ে আমি আলোচনা করব একটু গঠনমূলক, এর ফিকরাত যে জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে, তো ভিডিও একটু লম্বা হতে পারে। আপনারা যারা চান তারা ধৈর্য ধরে দেখেন, আর যারা না চান তারা আপনারা স্কিপ করে যেতে পারেন, কারণ এটা একটু লম্বা হবে। তো দোয়ায়ে হিজবুল বাহার দোয়াটা বেশ বড়। এর মোট 19টা ফিকরা আছে, 19টা পয়েন্ট আছে। এই 19টা ফিকরা, 19টা পয়েন্টের এক একটার এক এক রকম আমল রয়েছে, এক একটার এক এক রকম আমল রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমি হিজবুল বাহারের কিছু ফাওয়ায়েদ আপনাদের সামনে আমি নিয়ে আসছি। কারণ যেহেতু হিজবুল বাহারের আমলটা করা একটা ইবাদতের বিষয়, এই জন্য আমি সবকিছু চাইলে এখানে খোলাসা করে বলতে পারি না, সেই সুযোগও নাই, এবং এর যে নিয়ম, সে নিয়মটাও অনুমোদন করে না এই জিনিসটা। তো যাই হোক, আমি আপনাদেরকে এর ফজিলতগুলো বয়ান করছি। আর কিছু কিছু ফজিলত রিপিট হইতে পারে, সেটা হচ্ছে ওই ফিকরাগত যে বিষয়টা সেটার উপরে। তো একটা হচ্ছে এই যে দোয়ায়ে হিজবুল বাহারের কিছু অনেকগুলো যে উপকারিতা, অনেকগুলো যে ফাওয়ায়েদ, সে তো অনেক, কিন্তু কিছু আমি লিখেছি, সেইগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। তো হচ্ছে এরকম যে নিজের মন যদি নফসের গোলাম হয়ে যায় এবং পরিপূর্ণ নফসের নিয়ন্ত্রণে চলে যায়, সেখান থেকে সেই নফসটাকে ঘুরে হেদায়েতের পথে আনার জন্য দোয়ায়ে হিজবুল বাহারের গুরুত্ব অপরিসীম, এবং এটা খুব ভালো কাজ করে। হাকিম, বাদশাহ, বস, মালিকের অধীনস্থ কর্মচারী ব্যক্তিবর্গ যেন তাদের আয়ত্তে থাকে। যদি আপনি কোনো কোম্পানির বা প্রতিষ্ঠানের প্রধান হন, বা আপনি যদি কোনো কন্ট্রাক্টরি কাজ করেন, যদি আপনার অধীনে যদি অনেক লোক কাজ করে, তারা যেন সবসময় আপনার কথা শুনে চলে, আপনার সঙ্গে যেন তারা আদবের সঙ্গে পেশ আসে, কোনো রকম বেয়াদবি না করে। আপনি কোনো কিছু অর্ডার করলে তার জন্য সেটা অর্ডার হিসেবেই মানে। এই জন্যে হিজবুল বাহার খুব ভালো কাজ করে। যদি কোনো ব্যক্তি এমন চায় যে তার সকল কাজে গায়েবী সাহায্য আসুক, সকল কাজে গায়েবী সাহায্য আসুক, সে কাজ করছে 2 ঘন্টা, কিন্তু সে ফল পাচ্ছে 5 ঘন্টার, এই যে ব্যাপারটা, এটা জন্য হিজবুল বাহার খুব ভালো, খুব মশহুর ও মারুফ। যে ব্যক্তি ভালো হালত থেকে খারাপ হালতে চলে এসছে, আগে খুব ধনী ছিল, গরিব হয়ে গেছে, কিংবা আচ্ছা ভালো ছিল, নামাজ কালাম পড়তো, এখন নেশা শুরু করে দিয়েছে, ড্রাগস নেওয়া শুরু করে দিয়েছে, কিংবা আগে তার সবকিছুই খুব ভালো ছিল, এখন কোনো কিছুই ঠিক নাই, এরকম জিনিস ঠিক করার জন্য হিজবুল বাহার খুব মুফিদ, খুব ভালো কাজ করে। যে ব্যক্তি খুব বেশি বাজে খরচ করে এবং চাইলেই
সে তার খরচকে নিয়ন্ত্রণ করতে পারে না। মানে এমন অনেক ব্যক্তি আছে, সে বুঝতে পারছে তার বাজে খরচ হয়ে যাচ্ছে, সে খরচকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু তাও সে পারছে না। এরকম ক্ষেত্রে হিজবুল বাহারের আমল খুব ভালো, আল্লাহ তাআলার গায়েবী সাহায্য আসে। কোনো ব্যক্তি আগে খুব ভালো ছিল, এখন খারাপ হয়ে গিয়েছে, নেশা করে, জুয়া খেলে, নামাজ কালাম পড়তে নেশা করে, জুয়া খেলে, চুরি করে, বা চরিত্র খারাপ হয়ে গিয়েছে, জেনার প্রবৃত্তি চলে এসছে, তো সে যদি চিন্তা করে যে আমি এখান থেকে ফিরে আসতে চাই কিন্তু কোনো উপায় পাচ্ছে না, তারপরে সে বারবারই একই অপরাধে লিপ্ত হয়ে যাচ্ছে, এক্ষেত্রে হিজবুল বাহারের আমল খুব ভালো তৈরি বা আদাব কাজ করে। যদি সে নফসের আম্মারা শিকার হয়ে গুনাহ করে, নিজের নফসের গোলামি যদি কোনো ব্যক্তি করে, মন যা চায় সেটাই সে করছে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সে পুরো নফসের নিয়ন্ত্রণে চলে গিয়েছে, সে ভালো হতে চায়, ভালো কিছু করতে চায়, এক্ষেত্রে হিজবুল বাহার খুব ভালো কাজ করে। মাশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি যে কোনো প্রকার দুঃখ কষ্টে পতিত হয়, রাঞ্জকান, যে কোনো প্রকার দুঃখ কষ্ট, ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, ব্যবসায়িক লোকসান হয়ে গিয়েছে, সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, আত্মীয় স্বজন ভুল বুঝছে, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, যে কোনো ধরনের যদি সমস্যার ভিতরে কোন ব্যক্তি পতিত হয়, সেজন্য হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে সেখান থেকে তাকে রিকভার করার জন্য। কোন ব্যক্তি যদি অজানা এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, এই জন্য হিজবুল বাহার কামাল তাসির রাখে। কোন ব্যক্তির অজানা ব্যাধি হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, লিভার ক্যান্সার স্টেজ 4 কিংবা হেপাটাইটিস সি বা আরো ধরনের যে দুরারোগ্য ব্যাধিগুলো রয়েছে, সেখান থেকে রিকভার করার জন্য হিজবুল বাহার খুব ভালোভাবে কাজ করে। কেউ যদি হতাশা বিষণ্ণতায় যদি নিমগ্ন হয়ে যায়, হতাশা চলে এসছে, সে আর বাঁচবে না, সে কোনো কাজে সফলতা পাচ্ছে না, তার জীবনে এমন কিছু ঘটে গিয়েছে যে সে আর হতাশ ছাড়া সে ভালো আশা চিন্তা করাই ছেড়ে দিয়েছে, উম্মিদ নষ্ট হয়ে গিয়েছে, উম্মিদ টুটে গিয়েছে, এরকম ব্যক্তির রিকভারের জন্য হিজবুল বাহার খুব ভালো কাজ করে। কারণ মনে যদি সবসময় কোনো অজানা ভয় কাজ করে, অজানা ভয়, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, অথচ ভয়টা অমূলক, সে যেরকম পরিবেশে থাকে তার ওইরকম ধরনের ভয় পাওয়ার সুযোগ নাই বা প্রয়োজন নাই, এরকম সবসময় যে অজানা ভয় যেটা কাজ করে, এরকম দিক থেকে হিফাজত এবং হিসার দুই ক্ষেত্রে হিজবুল বাহার খুব ভালো কাজ করে। যদি কারোর মনে নিরাশা বাসা বাঁধে এবং সমস্ত ভালোবাসা থেকে মন ফিরে থাকে, যেমনটার আগেও আমি আলোচনা করেছি যে কোনো ব্যক্তি সে আগে খুব ভালো একটা পজিশনে ছিল, এখন সে হুট করে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, এখন সে অনেক চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না, এই চেষ্টা করতে করতে তার ভিতরে নিরাশা চলে এসছে, সে সমস্ত হাল ছেড়ে দিয়েছে, সে এখন এমন একটা জীবন অতিবাহিত করছে যে জীবনের কোনো মানেই নেই এবং সে ভালো কিছু আশাই করে না, এরকম ব্যক্তির ক্ষেত্রে হিজবুল বাহার খুব ভালো কাজ করে মাশাআল্লাহ। অথবা কারোর বন্ধু বা শত্রু যদি সবসময় তার পিছনে বাজে কথা বলতে থাকে, আমাদের দেশে মাশাআল্লাহ এমন বন্ধু অনেক রয়েছে যারা সামনেতে একরকম, পিছনে বন্ধুর গীবত করে, ক্ষতি করার চেষ্টা করে, আর দুশ্মন তো কোনো কথাই নেই, শত্রু দুশ্মন তো কোনো কথাই নেই, তারা তো পিছনে ক্ষতি করবেই। তো এরকম বন্ধু হোক বা শত্রু হোক, প্রত্যেকের এই যে খারাপ ব্যবহার, তাদের যে এই যে মিথ্যা বলার প্রবণতা কিংবা গীবত করার প্রবণতা, সেটা থেকে যে এই আমল করনে আল্লাহ ইনশাল্লাহ বেঁচে থাকবে, আল্লাহ রহমতে সে ওই ধরনের ঝামেলার শিকার হবে না। লাইলাজ রোগের রোগী, যেখানে কোনো ওষুধ কাজ করছে না, ডাক্তার হেকিম কবিরাজ প্রত্যেকে আশা ছেড়ে দিয়েছে, এইরকম ক্ষেত্রে হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে। লাইলাজ যেমনটা বললাম আর কি, যে হেপাটাইটিস সি বা স্টেজ 4 ক্যান্সার, লিভার ক্যান্সার হতে পারে, যে কোনো ক্যান্সার হতে পারে। আবার দেখা যাচ্ছে যে সে আল্লাহর রাগের কারণে না হোক, অনেক কারণেই মানুষ এতে আক্রান্ত হয়, এইডসে আক্রান্ত হয়, যেরকম অন্যের ব্যবহার করা সুচ কোনো কারণে ডাক্তার তাকে দিয়ে দিয়েছে ব্যবহার করতে, বা অন্যের ব্যবহার কোনো ব্লেড তাদের হাত কেটে গিয়েছে, এর কারণে তার এইডস হয়ে গিয়েছে, অন্য কোনো খারাপ কারণে সেটা হয় নাই, এরকম ক্ষেত্রে হিজবুল বাহার খুব ভালো কাজ করে। এমন দুশ্মন যে সুযোগ পেলে জান নিয়ে নেবে এবং তাকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না, তো এইরকম দুশ্মনী থেকে হেফাজতের জন্য হিজবুল বাহার খুব ভালো কাজ করে। আমাদের দেশে এরকম ধরনের দুশ্মনের তো অভাব নাই, এবং আমাদের কাছে প্রায় সময় অনেক ধরনের এরকম অভিযোগ আসে যে এমন হেফাজত প্রয়োজন যাতে দুশ্মন শত্রু এরা সুযোগ পেলে মেরে ফেলবে, এক্ষেত্রে হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে। এমন কোনো খুব জরুরি কাজ এমন ভাবে আটকে গেছে বা বন্ধ হয়ে গিয়েছে যে সেটা হওয়ার রাস্তা দেখা যাচ্ছে না, যে কোনো সরকারি প্রজেক্ট,
যে কোনো সরকারি ফাইল, কোনো অফিসে আটকে গিয়েছে, কোনো প্রজেক্ট আটকে গিয়েছে, বা নিজে আপনি কোনো কাজের কন্ট্রাক্টর, তো আপনি কোনো জায়গা থেকে কন্ট্রাক্ট নিয়েছেন, সেই কাজ করতে করতে মাঝপথে এসে সে কোম্পানি বন্ধ করে দিয়েছে, যেখান থেকে আপনি নিয়েছিলেন তারা বললো যে না, এই কাজটা আমরা সামনে আগাবো না, অথচ সেখানে আপনার অনেকগুলো টাকা ইনভেস্ট করা হয়ে গেছে। এইরকম কাজ যাতে খুব সুন্দরভাবে ছাড়িয়ে যায় এবং এর যাতে এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যে নিজেরা লস হবে না, এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য হিজবুল বাহারের আমল তীর বা আদব খুব ভালো কাজ করে। এরপরে যদি কেউ এমন চাই যে তার খুব সুন্দর সন্তান জন্ম হোক, দেখতে খুব সুন্দর সুন্দর চেহারার অধিকারী সন্তান জন্ম হোক, সেক্ষেত্রে হিজবুল বাহারের এই বিশেষ আমল এটা খুব ভালো কাজ করে। বা তার সন্তানাদি সুন্দর হয়ে যাক, তার নিজের চেহারা সুন্দর হোক, এক্ষেত্রে হিজবুল বাহার খুব ভালো কাজ করে। যদি কেউ এমন চাই যে তার নিজের চেহারা প্রত্যেকের কাছে প্রিয় হয়ে যাক এবং তার যারা প্রিয় মানুষগুলো আছে বা সে যেখানটায় চায় সেখানে যেন তাকে দেখলেই তার সবকিছু গ্রহণীয় হয়ে যায়, এর জন্য হিজবুল বাহার খুব ভালো কাজ করে। এবং এমন চাই যে তার পড়াশোনার উপর নির্ভর করে কোনো কাজের উদ্দেশ্যে সে যদি কোনো পরীক্ষা দেয়, তাহলে সে তার লেভেল অনুযায়ী তার হকটা সে পায়। আমাদের দেশে এমন অনেক ব্যক্তি আছেন যারা খুব শিক্ষিত, কিন্তু তারা এমন কাজ পায় যেটা আসলে তার শিক্ষা অনুযায়ী চলে না। যাতে সে এরকম ধরনের কাজ যাতে সে পেয়ে যায় যেটা তার শিক্ষার সঙ্গে মানানসই, এরকম ক্ষেত্রে হিজবুল বাহার খুব ভালো কাজ করে। ইন্টারভিউ ভাইভাতে কামিয়াবি এবং সিলেক্ট হয়ে যাওয়ার বিষয় যেটা, যে আমরা তো সবসময় অনেকে ইন্টারভিউ দিই, আল্লাহ রহমতে ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে সে কামিয়াব হয়ে যাবে। একই রকম ভাবে যখন ভাইভা দেওয়া হবে, আল্লাহ রহমতে সে ভাইভাতেও কামিয়াব হবে। তাকে দেখে প্রত্যেকে পছন্দ করবে, তার চেহারার ভিতরে এমন একটা অরা সৃষ্টি হবে আল্লাহ রহমতে যে তার এই সবকিছু গ্রহণীয় হয়ে যাবে। কোথাও কোনো বিষয়ের জন্য দরখাস্ত করলে যেন সেটা মানে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়। দেখা যাচ্ছে কোথাও কোনো সার্কুলার দিয়েছে, সেখানটাতে কোনো ব্যক্তি সে সেখানটায় দরখাস্ত দিল, তো তারা বলে ঠিক আছে আপনার দরখাস্তটা নিচ্ছি, অপেক্ষা করেন, আপনাকে জানানো হবে। এই যে অপেক্ষার মতো ভয়াবহ বিষয়, যেখানে অপেক্ষাকে কতলের চেয়েও জঘন্যতম কথা বলা হয়েছে, তো এরকম ধরনের অপেক্ষা ইনশাল্লাহ করা রাখবে না। আল্লাহ তাআলা গায়েব থেকে তার আসবাব পয়দা করে দিবেন। কোথাও নিজের দুশ্চরিত্র দূর হয়ে যাবে এবং আখলাক পাক পবিত্র আখলাক এখতিয়ার হবে ইনশাআল্লাহ। এটার আমলটা এমনই, যদি চেহারার ভিতরে কোনো খারাপ বিয়াদ থাকে, আল্লাহর রহমতে এটার বরকতে আল্লাহ তাআলা তার এই চেহারার খারাপিকে দূর করে দিবেন এবং পাক পাকিজা আখলাক ইনশাআল্লাহ সে এখতিয়ার করতে পারবে। রিজিক এবং হিফাজতের দরজা হিজবুল বাহার খুলে দেয়। কোনো ব্যক্তি যদি রিজিকের সমস্যা থাকে, তো ইনশাআল্লাহ সে গায়েব থেকে রিজিক আরোহণ করতে পারবে, একই সঙ্গে সঙ্গে সেই রিজিকের হিফাজত হিজবুল বাহারের মারফত হবে ইনশাআল্লাহ। এবং কেউ যদি চায় যে আমার হিদায়েত এবং ক্ষমা দুইটাই নসিব হোক, দেখেন হযরত, আমাদের আশপাশে এমন অনেক ব্যক্তি আছেন যারা হেদায়েতও চাই, ক্ষমাও চাই, কিন্তু সে অনুযায়ী কাজ করতে রাজি না। হেদায়েতও চাই, ক্ষমাও পাইতে চায় আল্লাহর কাছে, কিন্তু সে অনুযায়ী কাজ করতে রাজি না। সে নামাজ কালাম ঠিক মতো পড়তে রাজি না, সে ঠিক মতো রোজা রাখতে পারবে না, কিন্তু হেদায়েত চাই, আবার সে ক্ষমাও চাই। এইরকম ব্যক্তির জন্য হিজবুল বাহারের আমল আল্লাহ রহমতে তাকে সেই ট্র্যাকে নিয়ে চলে আসে, তার ভিতরে সমস্ত ভালো কিছুর ইহতিসাম হয়, শুরু হয় আল্লাহ রহমতে, এবং তার ইহতিতামটা খুব ভালো, মানে খুব ভালোভাবেই হয়। এরপরে যদি কোনো মেয়ে চাই যে তার ভাগ্য খুলে যাক এবং নেক ও সালেহ ভালো একটা ছেলের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা হয়ে যাক, সেক্ষেত্রে হিজবুল বাহারের আমলটা খুব ভালো কাজ করে। তারপরে যদি কোনো ব্যক্তি এমন চায় যে আমার গায়েব থেকে রিজিকের বন্দোবস্ত হয়ে যাক, রাস্তায় গায়েব, সেজন্য হিজবুল বাহারটা খুব ভালো কাজ করে। বিপদ আপদ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজতের জন্য হিজবুল বাহার খুব ভালো কাজ করে। তারপরে শত্রু দুশ্মনের উপরে জয়ী হওয়ার জন্য, তাদের উপরে গালেব হওয়ার জন্য হিজবুল বাহারের আমল তীর বা আদব খুব ভালো কাজ করে। তারপরে কোনো ব্যক্তি যদি যে কোনো মুশকিল কাজ হাসিলের জন্য হুকামের প্রতি তাওয়াজ্জু দিয়ে পড়ে ও কাজ করে, অর্থাৎ কোনো ব্যক্তির সে কোনো ঝামেলায় পড়ে গিয়েছে, এখন সে তার পক্ষে ওই ঝামেলাটা নিরসন করা
সুযোগ নেই, কিন্তু সে যার আন্ডারে আছে, অর্থাৎ তার উপরে যারা রয়েছে তারা চাইলে তার এই সমস্যাটাকে দূর করে দিতে পারে। হিজবুল বাহারের আমলের ফলে এমন আসবাব পয়দা হবে, আল্লাহ রহমতে সে কোনো ঝামেলায় পড়লে তার যারা বস থাকবে, আগা থাকবে, বা তার যারা মালিক মহাজন থাকবে, তারা থেকে নিজের থেকে বলবে যে না, তোমার এটা আমরা ঠিক করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। মানে এই যে আসবাবটা পয়দা হওয়ার যে বিষয়টা, এটা হিজবুল বাহারের আমলের মাধ্যমে খুব ভালো এখতিয়ার হয়। এরপরে হচ্ছে যদি কোনো উদ্দেশ্যে কোনো দুশমন বা তার উকিল খুব চালাকির সঙ্গে কাজ করে এবং জজের সামনে তার উপরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কোনো ব্যক্তি এমন কোনো কেসে পড়ে গেছে, সেটা মিথ্যা কেস, তো তার দুশমন এবং উকিল দুইজনেই এমন চালাক যে তারা এমন চালবাজি করছে কোর্টের ভিতরে, যাতে মানে আপনার পক্ষে আপনি সঠিক থাকলেও আপনার পক্ষে রায়টা মানে নেগেটিভ আসছে। তো এই রকম ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে হিজবুল বাহারের ভিতরে একটা ফিকরা আছে। এই ফিকরাটা মানে জাস্ট মনে মনে 3 বার পড়ে ওই উকিলের সামনে পড়ে ফু দিয়ে দিবে। আল্লাহ রহমতে ওই উকিল এবং ওই দুশমনের মাথা খালি হয়ে যাবে। তার ভিতরে এই কূট বুদ্ধি এবং এই যে শত্রু ভাবাপন্ন যে মন, সেটা সে সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলবে। কি বলতে হবে, কি করতে হবে, তারা বাকরুদ্ধ হয়ে যাবে এবং আল্লাহ রহমতে এমন আসবাব সেখানটাতে পয়দা হবে যে জজের আপনার প্রতি নেক দৃষ্টি চলে আসবে, ইনশাআল্লাহ রায় আপনার পক্ষে আসবে। তবে হ্যাঁ, আপনাকে হকের উপরে থাকতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, দুঃখ কষ্টে পড়ে যায়, তার ব্যবসা করতো, ব্যবসার ভিতরে প্রচুর লস হয়ে গিয়েছে, বা চাকরি করতো, চাকরিটা চলে গিয়েছে, বা তার স্ত্রী চলে গিয়েছে, সে মানে যে কোনো ধরনের তার কোনো বড় ক্ষতি হয়ে গিয়েছে, বাড়ির মাল চুরি হয়ে গিয়েছে, তো কোনো ব্যক্তি যদি এরকম ধরনের কোনো ক্ষতি বা দুঃখ কষ্টে পড়ে যায়, তো সেখান থেকে নিজাতের জন্য হিজবুল বাহার খুব ভালো কাজ করে। কারোর মনে যদি চঞ্চলতা থাকে এবং সে সেই কারণে যদি কোনো জায়গায় স্থায়ী না হইতে পারে, মন খুব চঞ্চল, কোথাও মন বসে না, এমনকি ইবাদতেও মন বসে না, যার কারণে সে কোথাও মন লাগিয়ে কোনো কাজও করতে পারে না, চাকরিও করতে পারে না, পড়াশোনাও করতে পারে না, এইরকম ব্যক্তির জন্য হিজবুল বাহারের যে আমল, এটা খুব ভালো, মনকে ঠান্ডা করে দেয়, মনের ভিতরে একসুই পয়দা করে এবং আল্লাহ রহমতে সে সবখানে স্থায়ী হয়। যদি কারো মনের ভিতরে খুব বেশি রাগ, জিদ, নেগেটিভ চিন্তা থাকে, আমাদের ভিতরে অনেক ব্যক্তি আছে যারা স্বীকার করে আমার খুব রাগ, এত রাগ নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এই যে ব্যাপারটা, কিংবা সবসময় মনের ভিতরে নেগেটিভ চিন্তা, এইটা তো করলাম, এর ফলাফলটা ভালো হবে, তো ভালো হবে, কিন্তু তার ভিতরে একটা চিন্তা হয়ে গেছে, না যদি খারাপ হয়ে যায়, এই যে বিষয়টা, মনের কনফিডেন্সের অভাব থাকা, তারপরে সবসময় এই যে রাগ, কথায় কথায় রেগে যাওয়া, যে কোনো বিষয়ের উপরে রেগে যাওয়া, এই বিষয়টা হিজবুল বাহারের আমলের মাধ্যমে এটা নিরসন আল্লাহ তাআলা করে দেন এবং এর খুব ভালো ফলাফল জাহির হয়। যদি মনের ভিতরে শত্রু দুশমনের অজানা ভয় থাকে, এখন কোনো ব্যক্তির শত্রু নাই, কিন্তু তার যেন মনে হয় বাইরে বললে কেউ আমাকে মারবে, কেউ গালাগালি করবে, কেউ হয়তো আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে, এই যে বিষয়টা, এই যে অজানা ভয়টা হয়তো অমূলক, কিন্তু তার মনে অজানা ভয় বাসা বেঁধেছে, এরকম ক্ষেত্রে হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে। যদি দুনিয়াবি কাজ কামের ভিতরে পেরেশানি পয়দা হয়, এখন অনেকেই আছে যারা দুনিয়ার জীবনটাকে খুব স্মুথলি চালিয়ে যাচ্ছেন, আবার অনেকে আছেন যে এই জীবন চলাচলের পথে অনেক পেরেশানি, দুঃখ, দুর্দশা, ঝামেলা পয়দা হচ্ছে, এরকম ক্ষেত্রে হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে। এরপরে শত্রু দুশমন যাদের আছে, অনেকে আমরা এরকম আছি যারা আমাদের কাজই এরকম যে আমাদের এখানে শত্রু পয়দা হইতে পারে বা আমাদের এখানে কম্পিটিটর আসতে পারে, তো যদি সারা জীবন তাদের উপরে জয়ী থাকতে চাওয়া হয়, সেক্ষেত্রে হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে। তারপরে হচ্ছে যে কোনো আলেমে দিন বা আদালতে জজ বা নেতা যদি এমন চায় যে তাদের কথায় এমন তাসির হোক যাতে পুরো দল বা সামনের জমায়েত তাদের উপরে মুগ্ধ হয়ে যায়, তো এরকম তার দরকার। ডাক্তার হলে ডাক্তারের প্রয়োজন, জজের প্রয়োজন, উকিলের প্রয়োজন, বিশেষ করে যারা বক্তা, নেতা, তাদের প্রয়োজন যে তাদের কথায় এমন তাসির আসুক যেন মানে সে যেখানটায় আছে প্রত্যেকটা ব্যক্তি তাদের কথাই কাজ করা শুরু করে দেয়। এক্ষেত্রে হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে। যদি এমন চাই যে তাদের অধীনস্থ যারা চাকর নকর
কর্মচারীরা আছে তারা যেন কেউ কাজ ছেড়ে পালিয়ে না যায় এবং সবসময় মালিকের উপরে সন্তুষ্ট থাকে। এরকম প্রায় সময়ই হয় যে দোকান ছিল, কর্মচারী ভেঙে গেছে, কোনো কোম্পানি ছিল, কর্মচারী থাকতেছে না। এরকম ক্ষেত্রে হিজুল বাহারের আমল খুব ভালো কাজ করে। যদি কেউ এমন চাই যে কোনো ব্যক্তি মানে বিনা কারণেই তাকে মানুষজন জ্বালাতন করে, ঝামেলা করে, বিনা কারণেই, এরকম ক্ষেত্রে হিজুল বাহারের আমল খুব ভালো কাজ করে। স্বামী স্ত্রীর ভিতরে যদি মনোমালিন্যতা সৃষ্টি হয়, তাদের ভিতর থেকে মনোমালিন্যতা দূর করার জন্য এবং একটা শান্তিপূর্ণ একটা সম্পর্ক স্থাপনের জন্য, এবং দেখা যাচ্ছে যে এই মনোমালিন্যতা এমন পর্যায়ে চলে গেছে, বিচ্ছেদ বা তালাকের পর্যায়ে চলে গেছে, এরকম জায়গা থেকে ফিরিয়ে এনে এই সংসারটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করার জন্য হিজুল বাহারের আমল খুব ভালো কাজ করে। দুই শরীকের ভিতরে যদি মারামারি, ঝামেলা, ফিতনা সৃষ্টি হয়, দেখা যাচ্ছে শরীকের ভিতরে জমি ভাগ করা হয়েছে, এখন ছোটজন বলছে আমি ছোট, আমি অনেক কিছু করতে পারি না, আমার বেশি জায়গা লাগবে। বড় বলতে চাই আমি বড়, আমি বেশি জায়গা নেব, তুই কম জায়গা নেই, সবকিছু আমার করা, যাতে তাদের ভিতরে আপোষে এই ফিতনা সৃষ্টি না হয়, সেজন্য হিজুল বাহারের আমল খুব ভালো কাজ করে। তাছাড়া সন্তান পিতামাতার সাথে যে ঝামেলা হয়, মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয়, এইটা দূর করার জন্য, এটা আমাদের সমাজে ইদানিং খুব বেশি হচ্ছে। কোনো বাবা মাই চায় না তার সন্তান নষ্ট হয়ে যাক, খারাপ দিকে যাক। সন্তান চিন্তা করে যে আমি একটা জিনিস করতে যাচ্ছি, এটা ভালো লাগছে, বাপ মা কেন বাধা দিচ্ছে, এই যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। তো হিজুল বাহারের আমল যে ব্যক্তি করে তাদের ভিতরে কখনো এরকম ধরনের সমস্যা আল্লাহর রহমতে হয় না। আর যদি হয়, হিজুল বাহারের আমল করলে আল্লাহর রহমতে তাদের এই সমস্যা মিটে যায়, খুব অল্প দিনেই সমস্যা সমাধান হয়ে যায়। তারপরে হচ্ছে যে শত্রু দুশ্মনকে সাহায্য করার জন্য বা পরিপূর্ণ দমন করার জন্য হিজুল বাহারের আমল তীর বা আদব। আমি যেমনটা বলেছি, এর অনেকগুলো ফিকরা রয়েছে, তো আমি আলোচনা করে যাচ্ছি এটা ফিকরা ওয়াইজ। হ্যাঁ, এই জন্য অনেক জায়গায় অনেক কথা রিপিট হইতে পারে, সেটা ফিকরার কারণে হচ্ছে। এবং এই জিনিসটা কি, এটা ইনশাল্লাহ যদি কেউ আমল করতে চান তাকে বুঝিয়ে দেয়া হবে। তো এরকম দুশ্মনকে পুরোপুরি সাহায্য বা দমন করার জন্য হিজুল বাহারের আমল খুব ভালো কাজ করে। কিংবা আপনি এমন একটা পরিবেশে রয়েছেন যে মানে পরিবেশটা কেমন অসম, মানে যারা কর্মচারী তারা কর্মচারীর মতোই থাকে, যারা মালিক তারা মালিকের মতো থাকে। আবার এমন অনেক পরিবেশ দেখা যায় যে পরিবেশে কর্মচারী এবং মালিক তারা প্রত্যেকেই খুব সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে থাকে। তো কোনো ব্যক্তি যদি এরকম অসম পরিবেশে পড়ে যান এবং চান যে নিজেকে কর্মচারীর হয়েও মালিকের সুদৃষ্টি কাটতে এবং মালিকের চলাচলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলতে, তাহলে হিজুল বাহারের আমল তাকে খুব সাহায্য করে। আর যেমনটার আগে একবার বলা হয়েছে, এটা একবার চলে এসছে যে মুনাফিক দোস্ত কিন্তু মুনাফিক, মানে সবসময় চালবাজি লেগেই আছে, গুটিবাজি লেগেই আছে, ক্ষতি করার উদ্দেশ্যে লেগেই আছে। পরিচয় দেয় দোস্ত বলে, কিন্তু আচরণ দোস্তের না, মুনাফিকের। এরকম জায়গা থেকে বেঁচে থাকার জন্য হিজুল বাহারের আমল খুব ভালো কাজ করে। আল্লাহ তাআলা তাকে গায়েবী ভাবে তাকে আল্লাহ তাআলা হেফাজত করে নেয় হিজুল বাহারের আমলের ফলে। এরপরে হচ্ছে নফস ও শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য, সকল প্রকার গুনাহ থেকে হেফাজতের জন্য, জাদু টন্না ও নজরেপথ থেকে হেফাজতের জন্য, তাছাড়া জাদু টন্না বা নজরেপথ পুরোপুরি দফে করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য হিজুল বাহারের আমল খুব ভালো। দোয়া কবুলিয়ত ওসিলার জন্য, যদি কোনো ব্যক্তি নিজের দোয়া করে এবং দোয়া করার সময় যদি হিজুল বাহারের ওসিলা দিয়ে দোয়া করে, হিজুল বাহারের এই ফিকরার ওসিলা দিয়ে যদি দোয়া করা হয়, তো আশা করা যায় যে আল্লাহ তাআলা ওই ওসিলা ফিরান না। তারপরে মুশকিল আসানির জন্য, যদি কোনো ব্যক্তি এমন কোনো মুশকিলাতে পড়ে যায় যেখান থেকে তার নিজাত প্রয়োজন, সে বের হতে পারছে না কোনোভাবেই, এক্ষেত্রে হিজুল বাহারের আমল খুব ভালো কাজ করে। রিজিক বৃদ্ধি এবং উত্তম রিজিকের জন্য, সহজ রিজিকের জন্য, তো প্রায় সময় আমরা একটা দোয়া করি, আল্লাহ আপনি আমাকে উত্তম রিজিক দান করেন, আমার রিজিককে সহজ করে দেন, রিজিককে বরকতময় করে দেন। তো এটা তো দোয়ার ভিতরে আছেই, তাছাড়া দোয়া হিজুল বাহারের এই আমলে আল্লাহ রহমতে আল্লাহ তাআলা গায়েব থেকে তার জন্য উত্তম রিজিক, সহজ রিজিক, বরকতময় রিজিকের ব্যবস্থা করে দেন। তারপরে যদি
কোনো স্বামী চায় যে তার একজন নেক স্ত্রী হোক, বা যদি কোনো মেয়ে চায় তার একজন নেক সলেহ একজন স্বামী হোক, সেজন্য হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে। যদি এমন হয় যে কোনো কোনো শক্তিশালী দুশ্মনের পাল্লায় পড়ে গিয়েছেন এবং সেইখান থেকে তার থেকে পরিত্রাণের উপায় দেখতে পাচ্ছেন না, এখন শুধুমাত্র আল্লাহর সাহায্য ছাড়া সেখান থেকে কেউ বের করতে পারবে না, এরকম ক্ষেত্রে হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে, তীর বা আদব কাজ করে। কোন ব্যক্তি নামাজের পাবন্দ হইতে চায়, পরিপূর্ণ নামাজি হইতে চায়, কিন্তু সে বিভিন্ন কারণে, নফসে আম্মারার কারণে হোক, পরিবেশের কারণে হোক, বন্ধু বান্ধবের কারণে হোক, বা সে এমন পরিবার পায় না যেখান থেকে তাকে কেউ গাইড করবে বা বলবে, এইরকম ব্যক্তি যদি চায় যে সে পরিপূর্ণভাবে দিনদার পরহেজগার একদম মুসল্লি হয়ে যাবে, তাহলে তার জন্য হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে। একই রকম ভাবে যদি কোনো ব্যক্তি জিকির সকলের পাবন্দ হইতে চায়, যেন সে ব্যক্তি নামাজ কালাম ঠিক মতো পড়ে, সে চায় যে তার গঠনমূলকভাবে জিকির করতে, বিভিন্ন আমল আশগাল করতে, কিংবা সে যে ইবাদতগুলো করছে যেন সেখান থেকে সে তার ইবাদতের পরিপূর্ণ ফায়দাটা হাসিল করতে পারে, সেজন্য হিজবুল বাহারের আমল আমার মতে খুব ভালো কাজ করে। এরপরে নিজের এবং আপনদের শারীরিক মাল সম্পদের হেফাজত করার জন্য, নিজের শারীরিক হেফাজত, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী কিংবা নিকট যারা আত্মীয় আছে, যদি কাউকে সে হেফাজত করতে চায়, হিসার করতে চায়, কিংবা তার যে মাল সম্পদ টাকা পয়সা সবকিছুর যদি হেফাজত করতে চায়, সেক্ষেত্রে হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে। তারপরে শয়তানের হামলা থেকে বাঁচার জন্য, এটা তো অবশ্যই খুব বেশি প্রয়োজন, শয়তানের সমস্ত শয়তানি থেকে, চালবাজি থেকে বাঁচার জন্য। তারপর জালেম দুশ্মন এবং জালেম দুশ্মনের রাগ এবং ষড়যন্ত্র। কিছু দুশ্মন এমন হয় যে দুশ্মনগুলো আসলে আমাদের লেভেলের না, আমাদের চেয়ে অনেক উঁচু লেভেলের, এরকম কোনো লোকের সঙ্গে ঝামেলা হয়ে গিয়েছে, তো সে রাগ করলেও সমস্যা, টিকতে পারা যাবে না, আবার ষড়যন্ত্র করলেও আরেক সমস্যা, সেখান থেকেও বাঁচা যাবে না। এইরকম জায়গা থেকে পরিত্রাণের জন্য হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে। কোনো ব্যক্তি যদি শুধুমাত্র জাদুকর তান্ত্রিক জাদুটনা থেকে তো বাঁচতেই না, বরং এমন চাই যে তাদের জাদু তাদের দিকে ফিরে যাক এবং রেজাত হয়ে যাক, অর্থাৎ কোনো ব্যক্তি তান্ত্রিক জাদুকরের এত ঝামেলায় পড়ে গিয়েছে, তাদের এত ভাবে ক্ষতি করা হয়, তো সে যদি চায় যে এমন যে আল্লাহ আমাকে এই ব্যক্তি যে পরিমাণ ক্ষতি করছে, তো আমি যদি এখান থেকে মুক্তি চাই, তাই না, তার সমস্ত কূটকৌশল ষড়যন্ত্র যেন তার দিকে ফিরে যায়, এরকম ব্যবস্থা করতে, এবং তার সমস্ত জাদু ধ্বংস হয়ে যায়। এই জন্য হিজবুল বাহারের এই ফিকরার আমল খুব ভালো কাজ করে। কোন কুচক্রী কুনজর থেকে বাঁচতে চাই এবং চাই যে ওই কুচক্রী দফা হয়ে যাক। তো মনে করেন আমাদের আশপাশে এমন কিছু ব্যক্তি থাকে, যে ব্যক্তি প্রথমে বন্ধু হিসাবে পরিচয় হয়, তারপরে সে বিভিন্ন রকম কূট কৌশল চালতে থাকে, খেয়ে কাজ নাই, সারাদিন বসে থাকে আর মানুষের নামে কুৎসা রচনা করতে থাকে। এই রকম প্রবৃত্তির যারা ব্যক্তি আছে আমাদের সমাজে এরকম দেখাই যায়, বিনা কারণে লোকের পিছনে লাগে। এইরকম ধরনের ব্যক্তির থেকে শুধু পরিত্রাণ না, যদি চাই যে এরকম ধরনের ব্যক্তির এই সমস্ত খারাপ দফা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই জন্য হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে। তাছাড়া জিন ভূত প্রেত থেকে যদি কোনো ব্যক্তি হেফাজত চায়, তো স্বাভাবিক জিন ভূত, তারপরে দানব, এইসব থেকে আসলে হেফাজত কে না চায়। যে কোনো প্রকার লোকসান এবং ক্ষতি থেকে নিরাপদ থাকতে চাই সেটা মাল সম্পদের লোকসান হোক, জীবনের লোকসান হোক, যে কোনো কিছু, সমস্ত প্রকার ক্ষতি এবং লোকসান থেকে হেফাজতের জন্য হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে। কোনো ব্যক্তি যদি নিজের এবং নিজের সন্তান, কোনো ব্যক্তি যদি নিজের এবং নিজের সম্মানের হেফাজত চায়, তো কোনো একটা পরিবেশে গিয়েছে, এখন সেই পরিবেশটা এমন খারাপ অবস্থা যে নিজেরও হেফাজত প্রয়োজন, নিজেকেও বাঁচানো দেয়, নিজের সম্মানকেও বাঁচানো দেয়, এরকম ক্ষেত্রে হিজবুল বাহারের আমল তাকে এই সমস্ত ধরনের ফিতনা থেকে হেফাজত রাখে। তাছাড়া নিজের সন্তানের হেফাজতের নিরাপত্তা, সেই সঙ্গে নিজের মাল সম্পদকে সকল প্রকার ক্ষতি থেকে বাঁচাতে চায় এবং নিরাপদ রাখতে চাওয়া। তো চোর ডাকাত থেকে নিরাপদ রাখা, যদি কোনো জালিম বা ডাকাতের ভয় থাকে তাদের থেকে নিরাপদ থাকা। তারপরে যদি কোনো জালেম দুশ্মন নিজের উপর জুলুম করে, জুলুম তো তাকেই বলে
যে যার উপরে করা হয় সে নির্দোষ। তো এইরকম আমাদের ক্ষেত্রে অনেক সময় ঘটে যায়, কোনো দোষ না করেও অন্যের জুলুমের শিকার হইতে হয়। এরকম ক্ষেত্রে হিজবুল বাহরের আমল করেনেওয়ালা ব্যক্তি সবসময় হেফাজতে থাকে। যদি কেউ এমন চাই যে তার জন্য গায়েবের রিজিকের খাজানা খুলে যাক এবং সকল প্রকার সৌভাগ্য নসিব হোক, সুবহানাল্লাহ। যদি ব্যক্তি কেউ এমন চাই যে তার প্রতি রিজিকের খাজানা, গায়েবী খাজানা খুলে যাক, কারণ আল্লাহর খাজানা তো অসীম খাজানা এবং সেটা গায়েব থেকেই আসে। যদি এরকম চাই এবং সমস্ত রকম সৌভাগ্য, সমস্ত রকম সে জীবন যত কাজ করবে সমস্ত কাজ সৌভাগ্য নসিব হয়, এইরকম ক্ষেত্রে হিজবুল বাহরের আমল খুব ভালো কাজ করবে মাশাআল্লাহ। নিজের ঘরে সকল প্রকার শান্তি ও বরকতের পরিবেশ বজায় রাখার জন্য এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য। মনে করেন যে আপনার পরিবারটি ইসলামিক পরিবার না, কিন্তু আপনি চান আমার পরিবারের প্রত্যেকে দিনদার পরহেজগার হয়ে যাক, প্রত্যেকের লেভেল থেকে দিনদার পরহেজগার হয়ে যাক। নিজের স্ত্রী সে আপনার কথা শুনে চলুক, বা সে আমাদের পাবন্ধ, বাচ্চা কাচ্চাগুলো যেন দুষ্টামি বেয়াদবি না করে, তা যেন খুব আদব বলা হয়। এই ধরনের যে মুআমালাগুলো সাংসারিক, যেন এইগুলা খুব ভালোভাবে, মানে ভালো একটা নিজাম প্রতিষ্ঠিত হয়, সেই জন্য হিজবুল বাহর খুব ভালো কাজ করে। আচ্ছা, নিজের শহরে মানে নিজের দেশে সুশান্তি সুশাসন এইটা প্রতিষ্ঠার জন্য তো হিজবুল বাহর শুধুমাত্র নিজের জন্য না, নিজের দেশের জন্য এটা পড়ার দরকার, যাতে নিজের দেশও যেন ঠিক হয়ে যায় আল্লাহর রহমতে। হিজবুল বাহরের এতটা আল্লাহ তাআলা এটাতে বরকত দান করেছেন, শক্তি দান করেছেন। তারপরে যদি কোন ব্যক্তি এমন চায় যে নেক এবং ভালো মানুষের সঙ্গে নিজের সম্পর্ক গড়ে ওঠে, যে আল্লাহ তাআলা আমার এখন কোনো কিছুরই দরকার নেই, আমার জন্য ভালো ভালো মানুষের সঙ্গে যেন আমি ভালো সম্পর্ক গড়ে ওঠে, আল্লাহ সেই তৌফিক আপনি আমাকে দান করেন। হিজবুল বাহরের আমল সেজন্য খুব ভালো কাজ করবে। এরপরে হচ্ছে সকল প্রকার জাহেরি, বাতেনি, শারীরিক বা উপরি, মানবিক বা অমানবিক, দুনিয়াবি উখরাবি সকল প্রকার ক্ষতি ও লোকসান থেকে হিজবুল বাহরের এই ফিকরার আমল খুব ভালো কাজ করে। যদি কোনো ব্যক্তি রিজিকের সমস্যা থেকে নিজাত চায়, তার জন্য রিজিকের সমস্যা না থাকে, তারপরে তার যে প্রভাব, মানে সে যেন এমন একটা ব্যক্তি হয়, তার জন্য প্রভাব সবখানে এমন থাকে যে তার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করতে আসে, চালবাজি করতে আসে, কুচক্র করতে আসে, তাদের উপরে যেন প্রভাবটা কাজ করে। সেই ক্ষেত্রে হিজবুল বাহরের এই ফিকরার আমল খুব ভালো কাজ করে। ইজ্জত সম্মান যেন সবসময় হেফাজত থাকে, সেই সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। ইজ্জত সম্মান যেটা আপনি সারা জীবন ধরে অর্জন করেছেন, যেন সেটা হেফাজত থাকে এবং সেখান থেকে যেন এটা বাড়তে থাকে আল্লাহর রহমতে, সেজন্য হিজবুল বাহরের আমল খুব ভালো কাজ করে। কোনো ব্যক্তি যদি হিংস্র বিষাক্ত জীবজন্তু থেকে ভয় পেতে থাকে, সেখান থেকে যেন সে নিজাত পায়, সেজন্য হিজবুল বাহরের আমল অনেক ভালো কাজ করে। হতেই পারে কাজের সিলসিলায় আপনাকে এমন জায়গায় থাকতে হয় যেখানে সাপ, খোপ বা বড় কোনো হিংস্র জীবজন্তু সামনা করতে হয়, এক্ষেত্রে হিজবুল বাহরের আমল খুব ভালো কাজ করে। অথবা আপনি কোথাও গেছেন, সেই জায়গাটা এমন আপনার সামনে খারাপ কোনো জন্তু, কোনো হিংস্র কোনো জন্তু পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে এই ফিকরার আমলটা সেখান থেকে তৎক্ষণাৎ আপনার সাহায্যের জন্য খুব ভালো কাজ করে। তাছাড়া কোনো ব্যক্তি যদি এমন থাকে যে ঠান্ডা গরমের প্রভাবে তার সমস্যা হয়, যদি বেশি ঠান্ডা হয় সেক্ষেত্রে তার ঠান্ডা লেগে যাচ্ছে, কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, আবার বেশি গরমির কারণে তো সমস্যা হচ্ছে, এই যে শারীরিক কন্ডিশন, শারীরিক যে নাজুক যে ভাব, সেটা থেকে পরিত্রাণের জন্য হিজবুল বাহর খুব ভালো কাজ করে। এরপরে ঔষধের উল্টা প্রভাব এবং সাইড ইফেক্ট থেকে হিজবুল বাহর খুব কাজ করে। তো দেখেন আমাদের এখানে ধরেন অ্যালোপ্যাথি আছে, হোমিওপ্যাথিক আছে, তারপরে হচ্ছে ইউনানি বা ওই যে হার্বাল যে চিকিৎসাগুলো আছে, তো দেখা যাচ্ছে হার্বালের সাধারণত কোনো সাইড ইফেক্ট তেমন দেখা যায় না, বা হোমিওপ্যাথির তেমন সাইড ইফেক্ট দেখা যায় না, কিন্তু অ্যালোপ্যাথির অনেক সাইড ইফেক্ট থাকে। আল্লাহর রহমতে যাতে ওষুধের সাইড ইফেক্ট থেকে বান্দা হেফাজত থাকে। দেখা যায় কোনো ব্যক্তি খুব অসুস্থ, প্রচুর ওষুধ খাওয়া লাগে তাকে, এবং লম্বা সময় ধরে তাকে ওষুধ খেতে হয়, যাতে আল্লাহ তাআলা তাকে ওষুধের এই খারাপিয়াত থেকে যেন হেফাজত করে, সেজন্য হিজবুল বাহরের এই ফিকরার আমল খুব ভালো কাজ করে। নিজের উপর থেকে যেন কারোর নজর না লাগে। তো হতেই পারে এটা কোনো ব্যক্তি হয়তো সারাদিন ঘরে ভয় বসে থাকে যে বাইরে বেরোলে ওষুধ লেগে যাবে,
এরকম ক্ষেত্রে হিজবুল বাহার খুব ভালো কাজ করে। জাদুটনায় পড়ার ভয় থাকলে তো স্বাভাবিক অনেকে আমাদের ভিতরে আছেন যে যারা ব্যবসা করেন, ভালো পজিশনে রয়েছেন, এখন ভয় পাচ্ছেন যে আল্লাহ কারণ নজর লেগে যায়, কেউ না কোনো ক্ষতি করে, কোনো জাদুটনা করে বসে। তো সেইখান থেকে পাওয়ার জন্য হিজবুল বাহার খুব ভালো কাজ করে। তাছাড়া শারীরিক ব্যথা বা ক্ষত হওয়ার ভয় থাকলে বা কোনো বদ মেজাজের কাছ থেকে খারাপ ব্যবহার পাওয়ার আশঙ্কা থাকলে, দেখা যাচ্ছে আপনার অফিসের বস সে এমন বদ মেজাজি মানুষ যে তার সামনে যেতেই ভয় লাগে, এইরকম ক্ষেত্রে হিজবুল বাহার তাকে সেখান থেকে ঠিক রাখার জন্য খুব ভালো কাজ করে। দুশ্মনের দুশ্মনী, জাদুকরের জাদু, তান্ত্রিকের চালান, তাদের নিজের দিকে ফিরিয়ে দেয়া এবং তাদের সমস্ত কালো শক্তি ধ্বংস করে দিয়ে তাদের উপরে রেজাত হয়ে যাওয়া, এই জন্য হিজবুল বাহার খুব ভালো কাজ করে। হিজবুল বাহারের এই অংশ, এই ফিকরা খুব ভালো কাজ করে। যদি কোনো ব্যক্তি এমন অবস্থা সৃষ্টি হয় যে তার উপরে কেউ দুশ্মনী করলো, কেউ জাদু করলো, কেউ টোনা করলো, কেউ চালান করলো, তো সে জানে না, সে আমল করে, তো তাদের আমল তাদের দিকেই ফিরে যাবে, তাদের এই সমস্ত তাদের শক্তি নষ্ট হয়ে যাবে, একই সঙ্গে সঙ্গে তাদের সমস্ত শক্তিগুলো বন্ধ হয়ে যাবে, লক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তারা কখন জাদু করতে পারবে না। তারপরে কোনো ব্যক্তি যদি এমন চায় যেন সবসময় আল্লাহর হিসাব এবং হেফাজতের ভিতরে চলে আসুক, এরকম ক্ষেত্রে হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে। তারপরে কোনো ব্যক্তি যদি এমন চায় যে তার গুনাহ নষ্ট হয়ে যাক এবং তার নেকির পাল্লা ভারী হইতেই থাকুক, আলটিমেটলি চাওয়া তো আমাদের এইটাই, তো সেক্ষেত্রে হিজবুল বাহারের আমল খুব ভালো কাজ করে। তো যাই হোক, এগুলো ছিল মুক্তাসার, হিজবুল বাহারের আরো অনেক ফাওয়ায়েদ রয়েছে, আমি এইগুলোই এন্ট্রি করতে পেরেছি। আরো অনেক এর ফাওয়ায়েদ রয়েছে যেগুলো আসলে পড়নেওয়ালা ছাড়া বা আমল করনেওয়ালা ছাড়া কেউ বুঝতে পারে না। তো আপনারা যারা হিজবুল বাহারের আমল করতে চান, তো তারা আপনারা যোগাযোগ করতে পারেন, তাদেরকে একদম পুরোপুরি কোন ফিকরার কি আমল কিভাবে করতে হবে ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে একটা হিজবুল বাহারের, এটা তো আসলে কিতাব না, কিন্তু এটা পিডিএফ যাবে না, ডাইরেক্ট তাদের ঠিকানায়, মানে এই পুরো লেখাটা তাদের নামে ইজাজতনামা হয়ে আমার এখানকার সিল সহ যাবে। কারণ আমি হিজবুল বাহারের আমেল এবং আমার ইজাজত, এইটা হচ্ছে আমি যেখান থেকে ইজাজত পেয়েছিলাম, সেখান থেকে ইজাজত পাওয়ার পরে, সেখানে আমল করার পরে, তারপরেও বেশ কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো পার করার পরে মানে এরকম একটা অবস্থা সৃষ্টি হয় যে আমি চাইলে এখন অন্যকে দিতে পারবো। আল্লাহর রহমতে সেটাও আল্লাহ তাআলা কবুল করেছেন, সেজন্যই আর কি মূলত এবার থেকে ইজাজতনামাটা এভাবেই যাবে হিজবুল বাহারের। এর আগে যেরকম পিডিএফ করে দেওয়া হতো, এতে অনেক মিসইউজ হয়, অনেক সমস্যা হয়। তো এবার একদম ফুল প্রিন্টেড কপি একটা কিতাব আকারে তাদের ঠিকানায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ, তাদের নামের উপরে ইজাজতনামা তৈরি হয়ে সেখানেই পৌঁছায় যাবে। তো হিজবুল বাহারের সম্পর্কে একটা ছোট একটা ঘটনা বলি। সেটা হচ্ছে এই যে কয়েকজন মানুষ তারা হিজবুল বাহারের আমল করবে, এরকম এই 6-7-8 সফরের, তো তারা নিয়ত করেছে যে মসজিদে বসে আমলটা করবে। তাদের একজন বন্ধু এসে বলছে যে আমি এবার আমল করব না, ইনশাআল্লাহ ইচ্ছা আছে আগামী বছর আমি এই আমলটা কোনো নদী অথবা সমুদ্রের কিনারে যেয়ে বসে করব। তো তারা নিজেরা আলোচনা করছে, আল্লাহ কাছে, আল্লাহ আমাদের তো এই সুযোগ নেই, যেহেতু আমরা আমল এবারই করব, তো আল্লাহ আপনি আমাদেরকে ভরপুর ফায়দা দান করেন। তো তারা যখন আমল শুরু করতে বসবে, তো চাষতের সময় কোনো কিছুর কোনো ইন্তজাম না, তাদের আমল শুরু করার কিছু মুহূর্ত আগে এমন বৃষ্টি শুরু হয়েছে যে 1 ঘন্টার ভিতরে সমস্ত রাস্তায় পানি আর পানি, মানে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে সমস্ত জায়গায় মানে যেন দরিয়া হয়ে গিয়েছে। তো এইটা হচ্ছে আমি যে তরিকাতে করছি, তারাও সেই তরিকাতেই করেছিল। এর জন্য অনেকগুলো তরিকা মৌসুব আছে, এরকম আপনার তরিকে আজিজিয়া একটা আছে, তরিকে থানভিয়া একটা আছে, এছাড়া আরো অনেকেই করেন, অনেক তরিকায় আছে। তো আমি যেটা করছি, আমাদের এই তরিকা যেটা, এটাও আলহামদুলিল্লাহ খুব ভালো তরিকা, মনে এটা মাশাআল্লাহ খুবই ভালো, এবং এটা হচ্ছে ওই সিলসিলার ওই খানদানেরই থেকে ইজাজত আসা। তো যাই হোক, আসলে ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে, আপনাদের সময় নষ্ট করার না।
তো সফর মাস তো প্রায় চলেই এসছে, হয়তো 2-1 দিনের ভিতরে সফর মাস শুরু হবে। সফর মাসের 6, 7, 8, তো এই সময় মূলত হচ্ছে জাকাত আদায় করতে হয়। আদায় করার পরে প্রতিদিন ফজর অথবা এশার, প্রতিদিন মাগরিব অথবা এশার পরে একবার করে হিজুল বাহার পড়তে থাকা। তো হিজুল বাহারের পড়তে থাকার ভিতরে বেশ কিছু ব্যাপার রয়েছে, যেরকমের কিছু আজকাল করতে হয়, যেরকম যে কাফ ইয়া আইন সাদ, হামিম আইন সিন কফ, এভাবে কিছু আজকাল রয়েছে এর। তো এই জিনিসগুলোর যে ব্যাপারগুলো ইনশাল্লাহ সেটা পরিপূর্ণ ইশারাতের সঙ্গেই বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো যারা করতে চান তারা প্রত্যেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। সহি ইজাজতের সঙ্গে আপনারা এটা করতে পারবেন। এবং এই নুসখাটা, হিজুল বাহারের অনেক নুসখা বাজারে পাওয়া যায় বা নেটে পাওয়া যায়, অনেক নুসখা। তো সবচেয়ে সহি নুসখা হচ্ছে যেটা হচ্ছে হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ উনার থেকে যে নুসখাটা মনসুব, সেখান থেকে হচ্ছে হযরত মুহাদ্দিস মক্কি রহমাতুল্লাহ, সেখান থেকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, ওইখান থেকে মূলত যে নুসখাটা সেটাই হচ্ছে এটা একদম পিওর অরিজিনাল এবং কারেক্টেড যে নুসখা সেটা হচ্ছে এটাই। তো যাই হোক, আসলে এত কিছু বলার উদ্দেশ্য না, যারা বোঝা তারা বুঝে গিয়েছেন, যারা শোনার তারা শুনেই বুঝেছেন আসলে এই আলোচনাগুলো আমি কোত্থেকে করলাম। এবং এই আলোচনাগুলো আপনারা যতই হিজুল বাহারের অনেক ফায়দা দেখতে পাবেন, হিজুল বাহারের কি কি ফায়দা কি কি ফায়দা রয়েছে, কিন্তু এত ডিটেলস আপনারা পাবেন না। এবং যারা আপনারা আমল করতে চান তাদের কোন ফিকরার কি আমল কিভাবে করবে, পরিপূর্ণ ফায়দা সে কিভাবে নিবে, ইনশাআল্লাহ এর বিস্তারিত সবকিছু ইনশাআল্লাহ থাকবে। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমল করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যে নাম্বারটা দেয়া নাম্বারে, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।